আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক ইহুদি খাদেমের ঘটনা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ইয়াসরিব তখন মদিনা হয়নি, এটা ছিল ইহুদিদের আদি নিবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে এলেন। সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসরিববাসীর হৃদয় জগৎ। তার উত্তম চরিত্রের মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আসতে লাগলো। পৃথিবীর মানচিত্রে স্নেহ, মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হলো। মদিনাতুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। সেই শহরে এক ছোট বালক। সবাই শুনেছে নবাগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তিনি নাকি ছোটদের খুব স্নেহ করেন, আদর করেন, কাছে টেনে নেন, পরম ভালোবাসার হাত বুলিয়ে দেন তার মাথায়। তাকে খুব দেখতে ইচ্ছে হলো বালকের। দেখা হলো, কথাও হলো। আর কি হলো? মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হলো। ভালো লাগে নবীজির পাশে পাশে থাকতে, নবীজির মুখের দিক চেয়ে তার কথা শুনতে, তার খেদমত করে ধন্য হতে। কিন্তু বাধা একটাই, অনেক বড় বাধা। তার মধ্যে আর নবীজির মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর। সে তো ইহুদি, তার বাপ মাও ইহুদি। তাহলে বালক তার বাবার সঙ্গে এ নিয়ে অনেক কথাই বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের কথা, তার স্নেহ প্রীতির কথা। কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ। এতদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। এখন তো সে নিয়মিত নবীজির খাদেম। তিনি অজু করতে চাইলে পানি নিয়ে আসে এই বালক। তিনি মসজিদের প্রবেশের সময় জুতা তুলে নেওয়া, বের হওয়ার সময় জুতা নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন হলো বালকের দেখা নেই। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া গেল না তাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। এক লোক হততন্ত হয়ে মসজিদে প্রবেশ করল। দেখেই বোঝা যাচ্ছে সে গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছে। হে আল্লাহর রাসূল, আপনার সেই ইহুদি খাদেমের সন্ধান পেয়েছি। বেশ কিছুদিন ধরে সে খুব অসুস্থ ছিল, একেবারেই মৃত্যুশয্যায়। জবাবে নবীজি কিছুই বললেন না। তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথ ধরলেন। উপস্থিত সাহাবীরাও কিছু না বুঝেই নবীজির পিছু পিছু ছুটলেন। তারা আগে কখনো নবীজিকে এতটা অস্থির হতে দেখেননি। যেন তার আপন কেউ অসুস্থ, যেন তার পরিবারে কেউ অন্তিম শয্যায় শায়িত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা ঠেলে ঘরে ঢুকলেন। ধীর পায়ে হেঁটে গিয়ে বালকের শিয়রের কাছে বসলেন। পরম স্নেহ তার মাথায় রহমতের হাত দুটি বুলিয়ে দিলেন। তৎক্ষণে বালক নবীজিকে এক নজর দেখে নিয়েছে। চোখ বুজে নবীজির হাতের উষ্ণ পরশ উপভোগ করছে, যেন সারা শরীর রহমতের জোয়ারে আনন্দিত হচ্ছে। পাশেই তার বাবা বসে আছেন, দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কি সেই আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এত নুরানি চেহারা, এত সুন্দর মাধুর্য তার, এত মমতাময় ভরা তার মন। শুনেছি সে নাকি মুসলমানদের সর্দার। তদুপরি আমাদের ছোটো বাচ্চাকে দেখতে ছুটে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এদিকে কোনো ধ্যান নেই। তিনি ভাবছেন অন্য কিছু, ভাবছেন তার মুক্তির উপায়। ছেলেটি যে এখনও ঈমান আনেনি, এখনও তো সে কালিমা পড়েনি। এই অবস্থায় যদি সে মারা যায়, পরকালে কি হবে তার? নবীজি তার মুখখানা বালকের কানের কাছে নিয়ে গেলেন। বিড়বিড় করে তার কানে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত, উভয় জাহানের সফলতার সোপান, চিরমুক্তির পয়গাম। আসলিম হে বালক, ইসলাম গ্রহণ করে নাও। একবার কালিমা পড়ে নাও, যাতে আমি পরকালে তোমায় শাফায়াত করতে পারি। হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয়। মাটির পৃথিবী যেমন তুমি আমার সঙ্গে থাকতে, দুজন যেন হতে পারি আখিরাতের সাথী। বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল। অপলক নেত্রে চেয়ে রইল বাবার দিকে। চোখের ভাষায় বাবাকে বুঝাতে চেষ্টা করলো জীবনের শেষ ইচ্ছার কথা। একটিবারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালিমাটি পড়তে চাই, আমি মুসলমান হয়ে মরতে চাই। বাবা অনুমতি দিয়ে বললেন, আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আবুল কাসেম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নাও।
বালকের বাবার এই কথায় সব নীরবতার অবসান হলো। অসুস্থ বদনখানি কোনো রকম সামলে নিয়ে এক ফালি হাসি ফুটালো ঠোঁটের কোণায়। চোখের পানি মুছতে মুছতে পবিত্র কালিমা পাঠ করল, শরীরের সবটুকু শক্তি উজাড় করে। সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, শুকরিয়া মহান আল্লাহর, যিনি তাকে আগুন থেকে মুক্তি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।